আজকে অনেক বড় বড় দেশের মাতব্বররা চোখ রাঙানিতে বাংলাদেশকে নিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ আমাদের নিজের টাকা আমরা দাবি করতে পারি। এই শাহিদকে বাংলাদেশ নয়, আমরা চাই যে এশিয়ার মধ্যে একটি সুন্দর হবে। আমাদের মুরব্বিয়ানরা কিশোর ব্যাংকের বয়ে রাস্তায় বেরোবেন না, এটা আমরা মানতে রাজি না। আমরা চাই এই শহর হবে বয়মুক্ত শহর। আমি যদি নির্বাচিত হতে পারি এখন আপনাদের কষ্টে আপনাদের ভোটে ইনশাল্লাহ ঢাকা সিলেট 4 লাইন হাই স্পিড ট্রেন হবে হবে হবে। শাহিদকে আমিও এই বছর নামাজ পড়েছি। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, সিলেটের আলোকিত পরিবারের আলোকিত সন্তান ডক্টর একে আব্দুল মুমিন সাহেব ছিলেন। আমাদের সিলেটের বর্তমান মেয়র সাহেব আরিফুল হক চৌধুরী সাহেব ছিলেন। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, জাকির ভাই ছিলেন, মোস্তফা ভাই ছিলেন, অনেক নেতৃবৃন্দ ছিলেন। সবাই এখানে নামাজ পড়েন। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ, শুধু এই শাহিদকে এলাকার নয়, এই শহরের প্রত্যেকটি মানুষ অনেকেই জন্মগ্রহণ করেছেন, তার জন্মের পর থেকে শাহিদকে নামাজ পড়ে। আমরা আগামী দিনে এই শাহিদকে বাংলাদেশ নয়, আমরা চাই যে এশিয়ার মধ্যে একটি সুন্দর হবে। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার নেতা জনাব জাকির হোসেন বলেছেন, নেত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এদেশের প্রধানমন্ত্রী, উনি মানুষকে স্বপ্ন দেখান এবং এই স্বপ্ন বাস্তবায়ন করে। উনার নেতৃত্বেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়ক। আজকে বাংলাদেশ যে একটি হাইটে গিয়েছে, আর আমাদের ফিরে তাকাবার কোনো সুযোগ নেই বন্ধুরা। আজকে অনেক বড় বড় দেশের মাতব্বররা চোখ রাঙানিতে বাংলাদেশকে নিয়ে, কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, উনার রক্তে বঙ্গবন্ধুর রক্ত, উনি বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার। উনি দেশের 18 কোটি মানুষকে ভালোবাসেন, এই দেশের পতাকাকে ভালোবাসেন, এই দেশের মাটিকে ভালোবাসেন। উনি কি বলেছেন? বলেছেন এটার সময়, এটা বহুদিন আগে এটা বাইর হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ আমাদের নিজের টাকা আমরা দাবি করতে পারি। আজকে আমাদের অর্থায়নে ঢাকা সিলেট 6 লাইন হচ্ছে, আমাদের নিজের অর্থায়নে তামাবিল সিলেট 4 লাইন হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের 7,500 কোটি টাকা ব্যয়ে আজকে সিলেট আন্তর্জাতিক বিমান বর্ধিত করা হচ্ছে। টানেল হয়েছে, টানেল আমরা কি আমরা শক্ত আশ্চর্যের একটা ছিল টানেল। আজকে বাংলাদেশের চট্টগ্রামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে দান করে দিয়েছে। আমি আপনাদের সন্তান, আমি যদি নির্বাচিত হতে পারি এখন আপনাদের কষ্টে আপনাদের ভোটে, মা বোনদের ভোটে, সিলেটবাসীর ভোটে ইনশাল্লাহ ঢাকা সিলেট 4 লাইন হাই স্পিড ট্রেন হবে হবে হবে। আমি যদি নির্বাচিত হতে পারি 10 কিলোমিটার সুরমা নদী খনন হবে, শহর রক্ষা বাঁধ হবে এবং ওয়াকওয়ে হবে। আমাদের মুরব্বিয়ান, আমাদের যুবক ছাত্ররা যাতে এখানে নান্দনিক পাবে একটি সুন্দর শহর, পরিষ্কার শহর, পরিষ্কার নগরী থাকতে পারে। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে চাই, আমরা হসপিটাল 4টি এলাকায় 4টি হসপিটাল করতে চাই, আমরা পাওয়ার প্ল্যান্ট করতে চাই, এই সিটির জন্য আমরা পাওয়ার প্ল্যান্ট করতে চাই। আমি আপনাদেরকে একটি ওয়াদা দিতে চাই, একটা কথা বলতে চাই। আমি যদি আল্লাহ তাআলার হুকুমে আমার মা বোনরা যদি বাসা থেকে শুনতে পারেন, এই শহরের প্রত্যেক নাগরিক, আমার সম্মানিত নাগরিকবৃন্দ, আমার সম্মানিত এলিট ক্লাস, সুশীল সমাজ, আমি সবার কাছে আহ্বান জানাবো, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন আপনাদের সহযোগিতায়, আমি যদি আগামী দিনে নির্বাচিত হতে পারি, যে এই শহরের প্রত্যেকটি নগর নাগরিকের সমান অধিকার থাকবে সিটি কর্পোরেশন। এই নগরের প্রত্যেকটি সাধারণ মানুষের হবে সিটি কর্পোরেশন। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা আমাদের দল করেন না, দল নেতার উঠবে উঠে আগামী দিনে আমি এই সিটি কর্পোরেশনকে সুন্দর একটি স্মার্ট, আধুনিক, একটি তিলোত্তমা নগর হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের সিলেট আমাদের প্রাণের সিলেট, সিলেটের একটি ঐতিহ্য, আমাদের সাম্প্রদায়িক সিলেট। এই সিলেটে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারী, ভূমি দখলকারী কেউ বসবাস করতে পারবে না। আমরা 0 টলারেন্স হবে। কারণ আর কি গুটি কয়েক মানুষের জন্য, 2-1 জন মানুষের জন্য
দুই একজন চাঁদাবাজের জন্য, দুই একজন সন্ত্রাসীর জন্য, দুই একজন ভূমিকাকুর জন্য আমাদের সুন্দর আধুনিক, আমাদের আধ্যাত্মিক নগরী, আমাদের পর্যটক নগরী, আমাদের প্রাণের সিলেট নষ্ট হতে দেওয়া যায় না। এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের মুরব্বিয়ানরা কিশোর গ্যাংকের বয়ে রাস্তায় বেরোবেন না, এটা আমরা মানতে রাজি না। আমরা চাই এই শহর হবে বয়মুক্ত শহর। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এনআরবিদের হা বলেছিলেন প্রবাসীদের যানবাহন রক্ষায়, প্রবাসীদের বাড়িঘর রক্ষায়, প্রবাসীদের ইনভেস্টমেন্ট রক্ষায় আমরা সচেষ্ট হব, যাতে করে মানুষ আগামী দিনে, আগামী নতুন প্রজন্ম এই সাহিত্য এলাকায় যাতে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, নির্ভয়ে তারা ব্যবসা করতে পারে। তাদেরকে তাদের যানবাহনের নিরাপত্তা দেওয়া, তাদের স্বাস্থ্য সেবা দেওয়া, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের সহযোগিতা করে সেই ব্যবস্থা করে দেওয়া।